ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং এই বাংলা একাডেমির তিনি সভাপতি ছিলেন। গতকাল হঠাৎ করে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। আবুল কাসেম ফজলুল হক একজন প্রথিতযশা বুদ্ধিজীবী। তিনি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, দারুণভাবে সমাজ সচেতন, স্বাধীনতাকামী একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, দেশপ্রেমিক বুদ্ধিজীবী ছিলেন। তার দীর্ঘ জীবনে তার সেই শিক্ষকতা জীবন থেকে শুরু করে তিনি তার তীক্ষ্ণ যুক্তিসম্পন্ন বক্তব্য, তার প্রবন্ধ, তার গল্প সবই এদেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্যে এবং দেশের সার্বভৌম এবং জনগণের কল্যাণে তিনি বলেছেন। একজন অত্যন্ত সচেতন, প্রগতিশীল মানুষ এবং সেই প্রগতির ধারাকে তিনি এখানে তার সারাটা জীবন তিনি বিলিয়ে গেছেন। তার একমাত্র ছেলে দীপনকে যখন হত্যা করা হলো, এবং একটা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তাকে যখন হত্যা করে, তিনি কিন্তু তখন তার বিচার চান নাই। তিনি বলেছেন যে মানুষের, দেশের জন্য আমি তাকে উৎসর্গ করে দিলাম। আমি ব্যক্তিগত জীবনে তার ছাত্র ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আমাদের প্রথম জীবনের ছাত্র। যখন উনি প্রথম জীবন, তখন থেকে। তারপর আমি এক সময় ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যখন আমি প্রথমবার মন্ত্রী হলাম, তখন আমি স্যারের কাছে আসতাম এবং যতবার ঢাকায় এসেছি, বাইরে যখন থাকতাম আমার পেশাগত জীবনে খুব অল্প কয়দিন, তারপরে তখনই স্যারের কাছে আসতাম এবং ওনার কাছে বসলে পরে মনে হচ্ছে যে এই বটবৃক্ষের নিচে বসে আমরা যে শান্তি এবং প্রশান্তি পাই, আবুল কাসেম ফজলুল হকের কাছে আসলেই তিনি দেশের কথা, মানুষের কথা এবং মানুষের সংগ্রামের কথা, সেই কথাগুলো উনি বলতেন। আর অগণিত ছাত্রছাত্রী যারা এখনো আছে, আমি তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে আবুল কাসেম ফজলুল হক সাহেবের এই স্মৃতিকে অম্লান করে রাখার জন্যে আমাদের সবারই কিছু করা দরকার। আমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তরফ থেকে আমি স্যারের স্মৃতিকে অম্লান রাখার জন্যে যেটা করার দরকার সেটা আমি করবো, আমি তার ছাত্র হিসেবে এবং এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। আমি তার সন্তান যখন মারা যায়, তখন তার স্যারের বাসায় ছুটে গিয়েছিলাম। একটা স্থিরভাবে তিনি বসে আছেন এবং সবার সাথে কথা বলছেন, এবং এই দৃশ্য দেখে মনে হয়েছে যে এমন মানুষ, এমন আলোকিত মানুষ, এটা বোধহয় পৃথিবীতে খুব কমই আছে, এই দেশে খুব কমই আছে। আমি তার মৃত্যুতে আমি তার আত্মার চির শান্তি কামনা করি, তার আত্মার মাগফিরাত কামনা করি এবং সৃষ্টিকর্তার জন্য তাকে তার পরকালে অনন্ত শান্তি দান করেন এবং তিনি মারা গেলেও তার আদর্শ, তার চিন্তা ভাবনা আমাদের মধ্যে বেঁচে থাকবে এবং আমরা সবাই তার জন্যে দোয়া করব। আমি তার পরিবার পরিজনের প্রতি এবং তার অগণিত ছাত্রছাত্রীদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। এই হচ্ছে আমার আজকের দিনের বক্তব্য। এখন ওনার জানাজা হবে এবং এই জানাজার পরে শহীদ মিনারে সেখানে আবার জানাজা হবে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে কেন্দ্র মসজিদ একটা জানাজা হবে
অজ বাংলার পাদদেশে হয়তো স্যারকে নামানো হবে। তারপরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্যারের দাফন হবে।